ছক রেডি করছি কি করার জন্য? এই চোর ধরার জন্য, চোর তাড়া করার জন্য। জুট মিল এলাকার লোক আমি যেটা ভালো তাদের জন্য করব। রাজ্য সরকার সব থেকে একটা ফিয়ার সাইকোসিসে ভুক্ত। মোদিজি নাম হয়ে যাবে। সরকারি বাস তো গায়েব করে রেখে দিয়েছে, এবার খুঁজে খুঁজে তাদেরকে চালাতে হবে। ড্রাইভার নেই, খালাসি নেই, তেল নেই, সবই তো নেই। সিপিএম আর তৃণমূল লাস্টে মিলে জুলে ওই একবার তুলে আবার পয়সা নিয়ে বসিয়ে দিল। চোর ধরো, সিন্ডিকেট বন্ধ করো। রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অনেকেই তার সাক্ষাৎকার নিচ্ছেন, কিন্তু তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির নামই মজদুর ভবন। এবং কোথাও গিয়ে সেই মজদুরদের মন্ত্রী এবার অর্জুন সিং। তিনি শ্রমমন্ত্রী, আবার রাজ্যের পরিবহন মন্ত্রী। দাদা, কোথাও একটা কোইন্সিডেন্ট, আপনি যেখানে থাকছেন দিনের পর দিন, একেবারে শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন, মজদুর ভবনের বাসিন্দা আপনি, শ্রমমন্ত্রী, পরিবহন মন্ত্রী। প্রথম টার্গেট কী হবে, লক্ষ্য কী হবে রাজ্যের এই দুই দপ্তর সামলানোর ক্ষেত্রে? পরিবহন, ট্রান্সপোর্ট, এই দুটো ডিপার্টমেন্টের অবস্থা খুব খারাপ। ওই ডিপার্টমেন্টে মদন মিত্রা শেষ করেছে, তারপর এটা শেষ করেছে। এখানে তো আপনার মলয় ঘটক তো জানেনি, একটা মানে চোর ইনফিনিটিভ এদের। পুরো লেবার ডিপার্টমেন্টে শুধু চুরি, শুধু ওয়ার্কারকে হারানি। 10,000 20,000 টাকা নিয়ে এরা মালিকের পক্ষে রায় দিয়ে দিত। ওয়ার্কার এখানে বেহাল তবিয়তে আছে, বেহাল অবস্থায় আছে। সরকারে মানে বহাল করার জন্যে, ভালো করার জন্য এই ডিপার্টমেন্ট বানানো হয়েছে, সেখানে বেহাল করার জন্য। মানুষের একটা বিরাট এক্সপেকটেশন, যেমন অর্জুন সিং বিধায়ক, অর্জুন সিং মন্ত্রী, শ্রমজীবী মানুষ যারা শ্রমিক, তাদেরও একটা বিরাট এক্সপেকটেশন আপনার। হ্যাঁ, ঠিক জায়গা থেকে উঠেছি। আমি ওদের দরদ জানি। জুট মিল এলাকার লোক আমি যেটা ভালো তাদের জন্য করব। একটু সময় লাগছে বুঝতে, কোথায় কোথায় কি কি ঘাপলা হয়েছে সবটাকে বের করে। চোর ভাগানোর জন্য আপনি মোটামুটি প্রস্তুত? ছক রেডি করছি। কি করার জন্য? এই চোর ধরার জন্য, চোর তাড়া করার জন্যে। আর সরকারি প্রকল্পগুলোকে শ্রমিকের জন্য সরকারি মোদিজি অনেক কিছু করেছে, সেটাকে ইমপ্লিমেন্ট করা। কোথাও একটা প্রশ্ন ওঠে বারবার, কেন্দ্র সরকার লেবার ল নিয়ে নানান রকম ইমপ্লিমেন্ট করার কথা বলেছে। এই সরকার কোথাও গিয়ে না 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 করেছে, কিচ্ছু ঠিক হয়নি। লেবার ল যা আমাদের রাজ্য কেন্দ্র সরকার করেছে, যদি আপনি দেখেন তাহলে মানে কি আর বলা যাবে, বাংলায় কোনো লেবার প্রবলেমই হবে না। কিন্তু রাজ্য সরকার সব থেকে একটা ফিয়ার সাইকোসিসে ভুক্ত। মোদিজি নাম হয়ে যাবে, মোদিজি নাম হয়ে যাবে। আপনি জানেন চায় বাগানের শ্রমিকদেরকে যখন প্রায় টাকা ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে, তখন এই সরকার নড়াচড়া করেছিল। ওদের একটা মোদিজি প্যাকেজ করেছিলেন। ওদের অনেক অসুবিধা, সব থেকে কম পয়সা পায় বাংলা চায় বাগানের শ্রমিকরা, কম সুবিধা পায়। তো চ্যালেঞ্জ তো অনেক বড় আছে, বাট করতে হবে, করা যাবে। মহাভারত একটা বিস্তারিত জায়গা, সেখানকার অর্জুন চরিত্র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অর্জুনের লক্ষ্যভেদের কথা বারবার বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর পরিবহন শ্রম, মানে আপনি ভীষণ ইম্পর্টেন্ট একটি দুটি দপ্তরের মন্ত্রী। বহু মানুষের এক্সপেকটেশনের কথা আমরা বলছিলাম। পরিবহন দপ্তরে মহিলাদের সরকারি বাস ফ্রি হয়েছে, পরিবহনের নিরাপত্তা, সরকারি বাস বাড়ানো, এইসব নিয়ে কিছু ভাবছেন? অর্জুন সিং তো বরাবর মানুষের কথাই ভাবেন বলা হয়। সরকারি বাস তো গায়েব করে রেখে দিয়েছে, এবার খুঁজে খুঁজে তাদেরকে চালাতে হবে। ড্রাইভার নেই, খালাসি নেই, তেল নেই, সবই তো নেই। না 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 49 ধরে না চলছে, তার মধ্যে 15 বছর স্ট্রিম না হয়েছে। সেটাকে করতে গেলে সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। বহু জুট মিল বন্ধ, ব্যারাকপুর শিল্পাঞ্চলের আপনি মাসিহা বলা হয়, তার কারণ রাজনৈতিকভাবে অনেক মানুষের ভরসা আপনার উপরে, নিরাপত্তা থেকে শুরু করে জুট মিলের কথা আমরা বলছিলাম। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে আপনার? ব্যারাকপুর না, সারা বাংলায় শিল্পাঞ্চল যাতে ভালোভাবে পুনর্জীবন পায়, চায় বাগানে হাসি ফুটুক, কেন্দ্রের সমস্ত প্রকল্পটা লাগু করে, আদিম যুগে যে কুলি লাইনে লোক বসবাস করে তাকে ঠিক করা, নানা রকম প্রজেক্ট মাথায় আছে। আমার মনে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আপনি সারাদিন অত্যন্ত ব্যস্ত, আমার একেবারে শেষ প্রশ্ন, হকার উচ্ছেদ নিয়ে একটা প্রশ্ন উঠছে, তারাও শ্রমিক, এই বিষয়ে আপনি কি ভাবছেন? সিপিএমের একটা গিমিক আছে। দেখুন, আমরা সিপিএম আর তৃণমূল লাস্টে মিলে জুলে ওই একবার তুলে আবার পয়সা নিয়ে বসিয়ে দিল।
আমরা রেলকে বলেছি একটাই কথা, যে যে জায়গাটা অনেক দিন ধরে খালি পড়ে আছে সেই জায়গাতে আপনি সরাতে পারেন, বাদ বাকি জায়গা সরাবেন না যতক্ষণ আমরা তাদের কোনো রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করি। অনেক ঘর খালি আছে, সেখানে তাদের বানিয়ে দিন, দোকান বানিয়ে তাদের হ্যান্ড ওভার করো। আপনি দেখবেন যতই সিপিএম বদমাশি করেছিল এরকম কোনো স্টেশনে হয়নি, কিচ্ছু হয়নি। শেষ মানুষের জন্য কোনো বার্তা, পরিবহন নিয়ে মানুষের যা ভাবনা সব মিটে যাবে। চোর ধরো, সিন্ডিকেট বন্ধ করো, আইনে শাসন বাংলায় থাকুক। অর্জুনের লক্ষ্যভেদ নিয়ে বারবার চর্চা হয় নিরন্তর, আর সেখানে দাঁড়িয়ে তিনি পরিবহন এবং শ্রম দপ্তরে যাতে ঠিকঠাক কাজ হয় সেই লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছেন অর্জুন সিং। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।